इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व नबिय्यना ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই প্রাণ খুলে আবেগ সহকারে বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই পড়ি বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি राहे मेरा मस्कन राहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारी मदीना बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि। आज शुक्रवार 30 जुलाई 2021 15 श्रावण 1428 19 जिलहज 1442 हिजरी समय 12টা বেজে 40 মিনিট। সম্মানিত দিন দরদি মুত্তাকিন পরহেজগার ভাইরা, দূর দূরান্ত থেকে আগত আমার মুসল্লি ভাইরা, যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, জাতির রাহবার হজরত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে অধমের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা সকলেই মহান রব্বে কারিমের দরবারে প্রাণ খুলে শুকুর গুজার করব, যিনি মহান আল্লাহ রব্বুল আলামিন
আপনাকে আমাকে সুস্থ রেখে যাচাই করে বাছাই করে রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদার লক্ষ্যে মসজিদে আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী বন্ধুগণ, আমি অধম আপনাদের সম্মুখে সূরা ইব্রাহিমের একটি আয়াত পড়েছি। এই আয়াতের সারমর্ম আমার মনে হয় না যে আপনারা কেহ না জানেন, সবাই জানেন এই আয়াতের সারমর্ম। কারণ কেহ 40 বছর 20 বছর 30 বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় ওলামাই কেরামদের ওয়াজ নসিহত শুনেছেন এবং শুনতেছেন। আর এই আয়াত সম্পর্কে ওলামাই কেরাম বিভিন্নভাবে মুহাদ্দিসিনে কেরামের হাদিস থেকে এবং মুফাসসিরিন কেরামদের তাফসির থেকে এই আয়াতকে লক্ষ্য করে তারা তাফসির করেছেন এবং করেন। সুতরাং আমরা সকলে এই আয়াতের অর্থ মোটামুটি জানি। তারপরও আয়াতের সারমর্ম হচ্ছে শুকুর গুজার করা। কি করা? শুকুর গুজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকুর গুজার করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা কোনো বান্দি আমি রব্বে কারিমের নিয়ামতের উপরে যদি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা যদি স্বীকার করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দিই। আর যদি কোনো বান্দা কোনো বান্দি যদি অকৃতজ্ঞতা যদি স্বীকার করে, শুকরিয়া আদায় যদি না করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে জাহান্নামের ভিতরে পাকড়াও করে নিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আমরা সকলেই জানি এই আয়াতখানা। তো হুজুর, শুকরিয়া এবং নিয়ামত সম্পর্কে তো আরও আগেই আলোচনা হওয়ার দরকার ছিল, কিন্তু এখন কেন? এখন এই জন্য আমাদের ভিতরে, শুধু আমাদের ভিতরে নয়, শুধু হাসাননগরবাসীদের ভিতরে নয়, শুধু ঢাকার ভিতরে নয়, সারা পৃথিবী ধরে সকলের চেহারা মলিন, নাই টাকা নাই পয়সা, ছেলে অসুস্থ বিভিন্ন জায়গায়, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, এমনকি নিজেরাও অসুস্থ, মানসিক হোক শারীরিক হোক, যেভাবে হোক না কেন সকলেই অসুস্থ। এই অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ আমরা কিভাবে আদায় করব? কারণ পৃথিবীতে আপনারা দেখেন যেইভাবে মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করতেছে, আমাদের বাংলাদেশের উপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত। কারণ আপনারা জানেন যেই দেশের মধ্যে করোনা ছড়াইছে, সেই দেশের মধ্যে এমন আমাদের পাশের রাষ্ট্র ভারত 8,22,000 কতজন মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করছে, এবং চীনের মধ্যে কত লক্ষ তার হিসাব নেই। এভাবে বিভিন্ন দেশে, কিন্তু আমাদের দেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত দিয়ে কেমন যেন আমাদেরকে সুস্থ রেখেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। করোনা যদি আমাদের দেশের মধ্যে ওভাবে আক্রমণ করত, আমার মনে হয় না কোনো ঘর, কোনো জায়গা করোনা থেকে বাঁচতে পারত। এবং যারা স্বাস্থ্যবিদ আছেন, বাংলাদেশের এই অবস্থা দেখে, এই ধুলি বালুর অবস্থা দেখে, এই মানুষের ময়লাযুক্ত অবস্থা দেখে তারা বলেন যে বাংলাদেশের মানুষের উপরে আল্লাহর খাস রহমত রয়েছে। যদি বলেন আলহামদুলিল্লাহ। খাস রহমত ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচতে পারে না। কারণ সারা দেশে, সারা পৃথিবীতে দেখেন যেই দেশের মধ্যে টাকা পয়সার কোনো অভাব নেই, মানুষের দ্বারে দ্বারে বাড়িতে তারা অর্থ করি এবং তার জীবন সামগ্রী সব কিছু পৌঁছে দিচ্ছে, যার যার বাড়িতে নিরাপদে রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের অসহায় দেশ, এই দেশের মানুষ রিজিকের তাগিদে তারা ঘর থেকে বের হতেই হবে। এজন্য তারা সকাল সন্ধ্যা যেভাবে হোক, লুকোচুরি করে হোক, পুলিশের ভয়ে অন্যভাবে হোক, তারা যেভাবে যাক তারা কোম্পানিতে অ্যাটেন্ড করতেছে, ইন্ডাস্ট্রির মতো চাকরি করতেছে। কিন্তু কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার শেফার কুদরতি নজর যদি না থাকতেন, আমরা ধূলিসাৎ হয়ে যেতাম। জোরে বলো ঠিক কিনা? এই মহামারীর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আপনার আমার পরিবার বর্গকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেছেন। তাহলে শুকরগুজার করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা যারা নিয়ামত পেয়ে আমি আল্লাহর দেওয়া নিয়ামতের উপর শুকরিয়া আদায় করেছো, যারা আমার কৃতজ্ঞতা আদায় করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিলাম। এজন্য বাংলাদেশের মানুষের মধ্যে দেখবেন ওই রকমভাবে ভয়ভীতিটা নেই। যদি ভয় ভীতি থাকতো তাহলে তারা কোম্পানির মধ্যে যেত না, তাহলে তারা এই ব্যাটারি একটা কারখানা, কি নাম, কি পান্না ব্যাটারি, ওখানে অ্যাটেন্ড করতো না।
গিয়ে দেখেন সেখানেও অ্যাটেন্ড করতেছে। বিভিন্ন জায়গায় আমার আগের মসজিদ যেখানে ছিল কাশপুরে, ওখানে সেটাও এখনও খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন। কারণ কি? তাদের ভিতরে একটা আশা ভরসা আছে যে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। আমরা শুকরিয়া আদায় করেছি বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গজবের হাত থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকুর গুজার করব। এই শুকুর গুজার কেন করব? মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম তারা বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার মধ্য থেকে আমি অধম আপনাদের সম্মুখে কয়েকটি কারণ উল্লেখ করব। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা জানি 18,000 বলে, 18,000 মাখলুকাত না, অনেক অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। পানির নিচে, উপরে, আসমানে, জমিনে, যে কোনো জায়গায় যাবেন আল্লাহ কিভাবে মাখলুকাত সৃষ্টি করেছেন, হাজার হাজার কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। ও মুসলমান, যদি আল্লাহ চাইতেন আমাদেরকে পাহাড় বানিয়ে রাখতে পারতেন না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন আমাদেরকে নদী বানিয়ে রাখতে পারতেন। যদি চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পশু হিসাবে বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি। তিনি চাইছেন আমার বান্দা, আমার বান্দি তারা পৃথিবীতে বসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই জন্য আমি মানুষ রূপে তাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, পৃথিবীতে মানুষ রূপে আমরা এসেছি। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে ফেরেশতা বানাইতে পারতেন, আমাদেরকে জিন জাতি বানাইতে পারতেন। প্রশ্ন আসতে পারে, হুজুর জিন জাতি এবং ফেরেশতা মানুষের চেয়ে তো ঊর্ধ্ব। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? নূর দিয়ে। তারা তো অনেক ঊর্ধ্বে। তারা গুনাহ করা তাদের ক্ষমতা নেই, তারা করে না। সব সময় আল্লাহ যেই কাজ করতে আদেশ করেছেন সেই কাজের উপরই তারা এখনও অটল এবং কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তো আমাদেরকে ফেরেশতা বানাইলে তো ভালো হইতো। প্রশ্ন আসতে পারে, মনে মনে চিন্তা, হায় রে পৃথিবীতে কেন আসলাম? ফেরেশতা যদি হতাম তাহলে না ভালো হইতো। বন্ধুগণ, নয়, ফেরেশতার উপরে আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দান করলেন? ফেরেশতা বানান নাই, জিন জাতি বানান নাই। ফেরেশতারা তারা মানুষের তাবেদারি করে, জিন জাতি তারাও মানুষের তাবেদারি করে। ফেরেশতারা তারা দেখবেন তারা মানুষকে স্বাগতম দেওয়ার জন্য, আপনাদেরকে ওলামায়ে কেরাম বলেন, ঈদের মাঠে যখন আপনারা যান তখন দুই পাশে ফেরেশতারা, যদিও আমরা না দেখি, হাদিসের ভাষ্য অনুযায়ী দুই পাশে তারা দাঁড়িয়ে থাকে মানুষকে স্বাগতম দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের খেদমতের জন্য ফেরেশতাদেরকে তৈরি করলেন। এজন্য ফেরেশতার চেয়ে মানুষ বড় দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, ফেরেশতাদের চেয়ে মানুষেরা কেমন দামি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবী, তেনার এক সাহাবী ইন্তেকাল করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজার জন্য ঘর থেকে বের হলেন। আরেক সাহাবী তার সঙ্গে সঙ্গে ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ের পাতা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন জানাজায় শরীক হওয়ার জন্য। তিনি তার সাহাবীর জানাজায় শরীক হবেন, পায়ের পাতা মানে আঙ্গুলি দিয়ে পায়ের গোড়ালি উঁচু করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, কি ব্যাপার? বিশ্বনবী দয়াল নবীর সাথে অনেক জানাজায় আমরা অ্যাটেন্ড করেছি, অংশগ্রহণ করেছি, কিন্তু এই অবস্থা আমরা কখনো লক্ষ্য করি নাই। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক সাহাবীর জানাজায় আমরা আপনার সাথে ছিলাম, কিন্তু আপনি আজকে এরকম কেন ব্যতিক্রমভাবে হাঁটে যাচ্ছিলেন? এই প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দেন। এভাবে কেন হাঁটতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই সাহাবী যখন মৃত্যুবরণ করলো, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এই জমিনে নাজিল হলো তার জানাজায় অ্যাটেন্ড হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন যদি আমি এভাবে হেঁটে পায়ের গোড়ালি দিয়ে হেঁটে যাই, তাহলে দেখবে এই ফেরেশতারা আমার পায়ের তলে পড়ে কিনা। আমি এই ভয়ে পায়ের পাতা দিয়ে হেঁটে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর জানাজায় যাওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হলেন। কার জন্য? মানুষের জন্য। মানুষ কি কখনো ফেরেশতাদের জানাজায় যায়? ফেরেশতাদের জানাজা হয়? ফেরেশতারা তো কিয়ামত পর্যন্ত বাঁচবে, তো মানুষেরা কখনো যায় না, বরঞ্চ মানুষের সাহায্যে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন। এই জন্য ভাইজানেরা আমার, যদিও আফসোস করি যে ফেরেশতা যদি হতাম কতই না ভালো হতো, এই ঝড়ঝামেলার মধ্যে আমরা পড়তাম না। কিন্তু না বন্ধুগণ আমার, ফেরেশতারাও আপনাকে আমাকে স্বাগতম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। এজন্য ভাইজানেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে সম্মানের মর্যাদা দান করেছি। ও বন্ধুগণ আমার, সূরা বানি ইসরাঈলের ভিতরে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম জাতিকে সম্মানের পাত্র বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম এখানের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি বলে মালাইকা বলেন নাই, জিন জাতি জিন বলেন নাই, বরঞ্চ আদম সন্তানকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় নয়, অনেক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 আপনাদের পরিচিত আয়াত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এমন ঘটনে তৈরি করেছি, উত্তম ঘটনে তৈরি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। লাকাদ খলাকনাল জিন্না ফি আহসানি তাকওয়িম বলেন নাই, লাকাদ খলাকনাল মালাইকা আহসানি ফি তাকওয়িম বলেন নাই, বরঞ্চ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর ঘটনে তৈরি করেছি। বন্ধুগণ আমার, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা কেন আমাদেরকে এত দান করলেন? ও বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। ফেরেশতাদেরকেও তার কুদরতি হাত ব্যবহার করেন নাই, জিন জাতিকেও নয়, পাহাড় পর্বতমালাও নয়, নদী নালাও নয়, পৃথিবীতে যত মাখলুকাত আছে আসমান জমিনে সব তিনি বললেন কুন ফায়াকুন, হও, হয়ে যাও, হয়ে গেল। কিন্তু আদম জাতিকে খলাকাল্লাহু আদামা বিয়াদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করলেন, তৈরি করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত যেখানে লাগছে, যেখানে কুদরতি হাত ব্যবহার হয়েছে, তাহলে সেই জিনিসটা কত বড় দামি হতে পারে, এটা আমরা অল্পতেই বুঝতে পারি। দেখেন, আজকে যদি আমাদের অত্র এলাকায় কমিশনার সাহেব আসে এবং সে যদি আপনাকে কোনো পুরস্কার দেয়, স্বাভাবিক কোনো কাপ অথবা কোনো ক্রিজ বা কোনো কিছু একটা পুরস্কার হিসাবে আপনাকে দেয়, তখন সেটা কি করি আমরা? সুন্দর করে বান্ডিং করে আমাদের বেডরুমের উপরে রেখে দিই। না, কমিশনার সাহেব আমাকে একটা জিনিস দিছে। কিন্তু সে ইচ্ছা করলে ওই ক্রিজটা অথবা ওই কাপটা বাজার থেকে, দোকান থেকে ক্রয় করে সে রেখে দিতে পারতো, কিন্তু তাহলে তার সম্মান থাকতো না, তার সম্মাননা হতো না। কিন্তু কমিশনার সাহেব, কাউন্সিলর যখন তাকে এটা দিল সম্মাননা স্বরূপ, তাকে সম্মানার্থে তাকে দিলেন, আর সেই সম্মান মানুষকে দেখানোর জন্য সে বাধাই করে ওই ছবিটা তার বেডরুমে রেখে দেয়, মানুষ যাতে তাকে সম্মান করে। কেন? কমিশনার সাহেবের হাত ওই কাঠে লেগেছে, ওই ক্রিসের মধ্যে লেগেছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার হাতে একটা লাঠি ছিল, আমরা সকলেই জানি আল্লাহ রসুলের হাতে লাঠি ছিল। আর লাঠি রাখা একটা সুন্নাত, লাঠি রাখা কি সুন্নাত। আর এখন যদি আমি লাঠি রাখি তাহলে বলবেন হুজুর তো আগেই বুড়া হয়ে গেছে। বুড়া হওয়ার জন্য লাঠি নয়। হ্যাঁ, বুড়া হওয়ার জন্য যদি কেউ না চলতে পারে, লাঠি তো ব্যবহার করা না জায়েজ না, জায়েজ। কিন্তু আমিও যদি ব্যবহার করি সুন্নাত হিসেবে সুন্নাত আদায় হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লাঠি ব্যবহার করতেন। এক সাহাবী আল্লাহর রসুলকে অনেক সন্তুষ্ট করলেন, খুশি করলেন কোনো কাজের মাধ্যমে, কোনো কথার মাধ্যমে। ও বন্ধুগণ, একটা জিনিস আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে, মাথার ভিতরে রাখতে হবে যে যেখানে হাত লাগে সেই হাত কত দামি। কমিশনারের হাত যদি কোনো মানুষের ক্রিসে লাগে সেটা দামি হয়ে যায়, আল্লাহর রসুলের হাত ওই লাঠিতে লাগার কারণে লাঠি মুবারক দাম হয়ে গেল। সাহাবী প্রশ্ন করলো, এক সাহাবী রসুলের সাথে ভালো সম্পর্ক, বলল, হে সাহাবী, তুমি আমার উপরে এত সন্তুষ্ট, আমি তোমার উপরে খুব খুশি, তোমার উপরে আমি অনেক সন্তুষ্টি অর্জন করেছে, তুমি কি দিয়ে জানি না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। বলো সাহাবী, তুমি আমার কাছে কি চাও, কি চাওবা তুমি আমার কাছে পাবা। সাহাবী চিন্তা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়ায় পাঠাইলেন, রসুলের হাতে হাত লাগাই আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। আর আমি দুনিয়াতে মান সম্মান চাই না, আমি টাকা পয়সা কিছুই চাই না, আমি চাই আখিরাত এবং জান্নাত। আল্লাহ রসুলের সাহাবী বিশ্বনবীর প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই লাঠি মুবারকটা আমি চাই, আমাকে ওই লাঠিটা আমাকে দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লাঠিটা দিয়ে দিল। আর সাহাবী লাঠিটা নিয়ে চুমু খেলো, বুকে ধরে, মাথায় ধরে, চোখে ধরে,
বিশ্বনবীর সাহাবী ওই লাঠিটা নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে সুন্দর একটা কাপড়ে লাঠিটা পেঁচাইয়া তার সন্তানদের সামনে হাজির। ও আমার সন্তানেরা, এই যে দেখো বিশ্বনবীর লাঠি আমাকে উপহার দিয়েছে। সন্তানদেরকে ডেকে বললে, সন্তানেরা শোনো, আমি একটা ওসিয়ত তোমাদেরকে করে যাই। আমি এই পৃথিবী থেকে একদিন চলে যাব, আমি জানি থাকবো না। শোনো সন্তানেরা, যখন আমার চক্ষু বুজে যাবে তখন এই লাঠি মোবারক আমার পাশে কবরের ভিতরে রেখে দিবে, আমার লাশের সাথে এই লাঠিটাও রেখে দিবে। কেন রাখবে? লাঠি আবার কবরের সাথে কেন রাখবে? আপনার লাশের সাথে। এই জন্য যে আমি রাসূলের লাঠি আমার সাথে, আর মানে রাসূলের একজন আমি ঘনিষ্ঠ বন্ধু। কারণ যদি ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আসে আর যদি লাঠি দেখে যে রাসূলের লাঠি ওই লোকের হাতে, নাকি আমাকেই বাড়ি মারে, লাঠিটা রেখে দিবা, এই লাঠি দেখে ফেরেশতারা আমাকে আর ধরবে না। যাই হোক, তার যা উদ্দেশ্য হলো এটাই, যাতে রসুলের লাঠি দেখে বুঝতে পারে যে রসুলের একজন প্রিয় মানুষ। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন ধনট্টবান ব্যক্তিত্ব একটা মেয়ে ছিলেন, আপনাদেরকে বলেছিলাম। তার সম্পদ সব দিনের জন্য ব্যয় করেছিলেন। শেষ পর্যন্ত বিশ্বনবীকে মৃত্যুর আগে বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনার একটা জামা মুবারক আমার গায়ে কাফন হিসেবে পেঁচাই দেবেন। এই জামা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পেঁচাইয়ে দিলেন। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক দেখে ফেরেশতারা তো দেখবে যে এটা রসুলের জামা। ও বন্ধুগণ আমার, মূল বিষয় হলো, যদি কোনো মানুষের হাত, বড় কোনো সম্মানিত মানুষের হাতে যদি কোনো অসম্মানিত মানুষের কাছে যদি কোনো উপহার দেয় এবং যদি আমরা ফটো তুলে বাদাই করে রাখতে পারি, তাহলে এটা সম্মান বোঝা যায়। ঠিক রসুলের লাঠি একজন সাহাবীর কবরে দিল তার সম্মান বানানোর জন্য। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার কুদরতি হাত ব্যবহার করেছেন এই মানুষের জন্য, অন্য কোনো জাতির জন্য নয়, জিন জাতির পিছনে নয়, মাখলুকাতের অন্য কোনো মাখলুকাতের নয়, পাহাড় পর্বতমালার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত ব্যবহার করেন নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম জাতির জন্য তিনি কুদরতি হাত ব্যবহার করেছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদি, তিনার হাত ব্যবহার করছেন এই আদম সন্তানের জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কত দামি! এই জন্য ভাইজানের আমার, আমরা শুকরিয়া আদায় করব না কেন? আমাদেরকে সিগাল বানান নাই, কুকুর বানান নাই, তিনি নদ নদী বানান নাই, আমাদেরকে বানালেন মানুষ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন, কয়েকটি কারণে আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করব। এক নাম্বার হলো, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মানুষ হিসাবে প্রেরণ করেছে, মানুষ হিসাবে আমাদেরকে দুনিয়া পাঠাইলেন, এই জন্য শুকরিয়া আদায় করব। এজন্য আমরা একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। লা আযীদান্নাকুম, আমাদেরকে এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। আবার বলি আলহামদুলিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, যদি আমরা কৃতজ্ঞতা যদি আদায় না করি আমাদেরকে পাকড়াও করবেন জাহান্নামের আগুনে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার হলো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে প্রেরণ করলেন। এবার আসুন, মানুষ রূপে প্রেরণ করে শুধু মানুষই বানান নাই, আপনার মতো আমার মতো এর চেয়ে কত সুন্দর সুঠাম দেহের অধিকারী আছে পশ্চিমা দেশের মধ্যে। তারা দুই টুকরা কাপড় পরে থাকে, মহিলা হোক পুরুষ হোক। তারা বেগানা, নারী পুরুষ তারা কিছু বোঝে না, অবৈধভাবে মেলামেশা করতে থাকে। তারা দেখতে কত সুন্দর, হৃষ্টপুষ্ট যৌবনের অধিকারী, কত সুন্দর দেখতে তাদেরকে। আমার চেয়ে আপনার চেয়ে তাদেরকে দেখতে ভালো দেখায়, কিন্তু আল্লাহ চাইলে তো তাদের মতো বানাইতে পারতেন, কিন্তু না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান জাতি হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হিসাবে আমাদেরকে বানাইলেন, এজন্য আমরা কৃতজ্ঞতা, আল্লাহ শুকরিয়া আদায় করব। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মুহাদ্দিসিনে কেরাম আবারও বলেন যে এই মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এরপরে আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুস্থ রেখেছেন। সুস্থতা কত বড় নিয়ামত! যেই ব্যক্তির করোনা হয়েছে, যেই ব্যক্তি অসুস্থ, যেই ব্যক্তি রোগী, সে বুঝে যে সুস্থতার কত বড় নিয়ামত। আমরা বুঝতেছি না যে অসুস্থতা কেমন। আজকে আপনারা দেখেন, বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, যখন করোনা রোগী মারা যায় শেষ অবস্থাটা তার কেমন হয়। তাকে বক্সের ভিতরে রাখলেও বক্স সহ কাঁপতে থাকে, ছটফট করতে করতে সে মারা যায় মানুষের সামনে। স্বামী মারা যাচ্ছে,
স্ত্রীর সামনে যেতে পারছে না, ছেলে মারা যাচ্ছে বাবার সামনে থেকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে, যেতে পারছে না। ভাইয়ের সামনে মারা যাচ্ছে, কিন্তু ভাই সামনে এগিয়ে যেতে পারছে না। কারণ কি? সে ভয় পায়, হায় রে করুণা যদি আমাকে আক্রমণ করে। বন্ধুগণ আমার, সেই বড় মহাবিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বিপদ থেকে হেফাজত করুন, আমিন। তাহলে সুস্থ রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা সুস্থ রেখেছেন বিদায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, কারণ অসুস্থতা থেকে আমরা রেহাই পেয়েছি, মুক্তি পেয়েছি। বন্ধুগণ আমার, যেই ব্যক্তি শুকরিয়া আদায় না করবে, যেই ব্যক্তি কৃতজ্ঞতা আদায় না করবে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অভিযোগ শুরু করে দেয়। কারণ যার ভিতরে কৃতজ্ঞতা নাই, হায় সে শুধু হায় আমার তো কিছুই নাই, আমাকে তো আল্লাহ তাআলা কিছুই দেয় নাই, আমার কিছুই নাই, গাড়ি বাড়ি কিছু নাই। আরে ভাই, আপনাকে তো অনেক কিছু দিয়েছে। আজকে যদি আপনার চক্ষুটা ক্রয় করা লাগতো, আজকে যদি আপনার হাত ক্রয় করা লাগতো, যদি পা ক্রয় করা লাগতো, তাহলে এই সমস্ত কোটি কোটি টাকা কোথায় পেতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এটা বড় নিয়ামত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য সর্বক্ষেত্রে নাই, দোকান ভাড়া দিতে পারছি না, বাড়িওয়ালারা তারা চিন্তায় আছেন, যে ভাড়াটিয়াদের কাছে টাকা চাইতে গেলেও লজ্জা লাগে, কি করব, এখন তারাও দিতে পারছে না। ব্যবসায়িক যারা আছেন, বণিকেরা চিন্তা করতেছেন, হায় রে এখন এই করোনার মৌসুমে কোথায় টাকা পাবো, কি করব, হাই হুতাশ। চারোদিকে, শুধু দেশের মধ্যে, আমাদের দেশে নয়, সারা বিশ্বে ধরে সকলেই শুধু হাই হুতাশ করতেছে। হাই হুতাশ করে কোনো লাভ হবে না। যদি আপনি হাই হুতাশ করেন, আপনি টাকা সম্পদের মালিক হতে পারবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি আপনি সবর করে শুকর গুজার করেন, লা আযীদান্নাকুম, আপনাকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রেই, ব্যবসা হোক আর না হোক, সর্বক্ষেত্রেই আলহামদুলিল্লাহ। মুখে সর্বক্ষেত্রেই কি? আলহামদুলিল্লাহ। যদি কৃতজ্ঞতা না থাকে, মনে রাখবেন আল্লাহর উপরে অভিযোগ করে বসবো। আর আল্লাহর উপরে যদি অভিযোগ করি, আল্লাহ আমাকে কি দিয়েছে, আল্লাহ কিছুই দেয় নাই, তাহলে আল্লাহ আরও রাগান্বিত হয়ে আমাকে ধ্বংস করে দিবেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। গ্রাম থেকে এক লোক এসেছে ঢাকার ভিতরে, নতুন ছোট্ট একটা থলে নিয়ে, থলের ভিতরে কয়েকটা জামা কাপড় সম্ভবত। উনি এসেছেন, কোথায় থাকবেন, নাই আত্মীয় স্বজন, দেখে একটা কেসি গেট, সামনে একটু সানসাইডের নিচে রাত্রি যাপন করবেন। এই অবস্থার মধ্যে অল্প একটু জায়গা, রাত্রিবেলা কীভাবে ঘুমাবেন, মুচি দিয়ে কোভাবে ঘুসটুস হয়ে ঘুমাইতে গেলেন। ঘুমে যাওয়ার আগে চিন্তা করলেন, হায় রে আমার এই পা যদি নাটওয়ালা থাকতো, তাহলে আমি নাটগুলো খুলে পা এই ব্যাগের ভিতরে রাখতাম। যদি হাতের ভিতরে যদি নাট থাকতো, কবজি থাকতো, তাহলে আমি কবজা খুলে ব্যাগের ভিতরে রেখে সুন্দরভাবে অল্প জায়গায় ঘুমিয়ে যেতে পারতাম। ওই লোকটা চিন্তা করে, সে আর তো খুলতে পারবে না, কারণ এটা তো একবারে করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। উনি ঘুমিয়ে গেলেন। আর এক চোরার ঘরের চোরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিরে ওখানে নরেকে মশায় কামড়ায় লোকটাকে, দেখে নড়াচড়া করতেছি, যাই দেখে সামনে একটা ব্যাগ। উনি তো ঘং করে নাক ডাকতেছে, কি ঘুম, সারাদিন ক্লান্ত, গ্রাম থেকে এসেছে, ঢাকা শহরে এসেছে, চাকরি বাকরি করবে, গাড়ি ঘোড়া চালাবে, ঘুমের ঘরে আছে। ওই চোরার ঘরে চোরা ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। এদিকে ওই লোকটা ফজরে আজান শুনে তাড়াতাড়ি উঠে ব্যাগটা তালাশ করতেছে, হায় রে ব্যাগ কই। তখন মনে পড়লো, আল্লাহ আজকে যদি আমার ওই অবস্থা থাকতো, যদি নাট খুলে যদি ব্যাগের ভিতরে রাখতাম, তাহলে তো আমার ব্যাগ সহ, আমার পা সহ, হাত সহ চুরি হয়ে যেত। উনি সাথে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি যেভাবে করেছো এটাই কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যেভাবে আমাদেরকে রেখেছেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা কে পায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়। যদি কৃতজ্ঞতা যদি আদায় না করি, নিয়ামতের যদি শুকর গুজার না করি, তাহলে ওই মক্কা মদিনায় 7 বছর দুর্ভিক্ষ হয়েছিল। তাফসিরে মাযহারি, তাফসির রুহুল মানিতে এসেছে, দুইভাবে এসেছে। সূরা নাহলের মধ্যে 14-19 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত, দরাবাল্লাহু মাতালান ক্বরিয়াতান আমানাত মুতমাইন্নাতাই, এমন একটি শহর, এমন একটি জনপদ, যেই জনপদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যেই জনপদের মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, ইয়াতিহা রিজকুহা, চারদিক থেকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক যাচ্ছে। কোন জায়গা থেকে আসতেছে বলতে পারে না, শুধু রিজিক, অভাব অনটন বলতে কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর তিনি তো মদিনায়, আর এদিকে কাফের বেঈমানেরা, এরা তো অকৃতজ্ঞ বান্দা, না শুকরগুজার বান্দা। তারা ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলো না, বরঞ্চ অকৃতজ্ঞ বান্দা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি তাদেরকে লিবাসাল জুই ওয়াল খাউফি, তিনি লিবাসাল মানে পোশাকের অর্থাৎ ভয় চিন্তিত এর পোশাক পরিধান করালেন, মানে তাদেরকে গজব দিলেন, মানে দুর্ভিক্ষ দিলেন। এখানে পোশাকের কথা এসেছে তাফসিরে মাযহারের মধ্যে, যে পোশাকের কথা কেন বললেন? ভয়ের কি পোশাক হতে পারে? চিন্তার পোশাক হতে পারে? হতে পারে। কেমন? যেমন উদাহরণ দিলেন রব্বুল আলামিন, যেমনভাবে আপনার পোশাক আমার পোশাক এভাবে গায়ের সাথে লেগে আছে, এ খোলার কোনো কায়দা নেই, যদি খুলতে চাই হাত দিয়ে নাড়াচাড়া করে এরপরে খুলতে হবে। ঠিক তদ্রূপ বন্ধুগণ, তাদেরকে ভয়ের পোশাক, চিন্তার পোশাক রব্বুল আলামিন পরিধান করালেন, মানে 7 বছর দুর্ভিক্ষ দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 7 বছর দুর্ভিক্ষ দিলেন। তারা শেষ পর্যন্ত মরা জীবজন্তু, কুকুর, সিগাল এইগুলো তারা খেতে লাগলো। এমনকি রুহুল মানিতে এসেছে আবু সুফিয়ান, যে তাদের মধ্যে লিডার ছিল, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি আল্লাহর রসুলের কাছে তিনি চিঠি পাঠালেন, হে মোহাম্মদ, তুমি তো তোমার পরিবারবর্গ, তোমার আত্মীয় স্বজনকে তুমি খুব ভালোবাসো, তুমি নেক নজরে তাদের দিকে তাকাও, তুমি কিভাবে দেখো যে আমরা না খেয়ে এই দুর্ভিক্ষের মধ্যে আছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই কাফের লিডার যখন সে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গাম্বার আল্লাহর কাছে দোয়া করলেন, আর দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে উদ্দেশ্য কি? ফাকাফারাত বিআনউমিল্লাহ। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরগুজার বান্দা না হই, এই মহা প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যে দিশেহারা হয়ে পড়ি, আর যদি শুকরগুজার যদি বান্দা না হতে পারি, তাহলে এভাবে এই শুধু এই করোনা নয়, করোনার পরে আরও কত করোনা ভাইরাস আসতে পারে, আরও কত রোগ আসতে পারে, এটা হিসাব করে বলা যাবে না। যদি আমরা এই মহা প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে চাই এবং ভবিষ্যতে এভাবে যাতে আমাদের উপরে আর কোনো আযাব গজব না আসে, তাহলে আমাদের শুকরগুজার বান্দা হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আমরা শুকরগুজার বান্দা হব। যদি হই লাআযীদান্নাকুম, আমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। ও বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলকে বলেছিলেন, হে বনি ইসরাইলেরা, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তাদেরকে বলা হয়েছিল তোমরা শুকরগুজার বান্দা হও। আমরা তো জানি, ছোটোবেলায় শুনেছি, তাফসীর শুনেছি যে মান্না সালোয়া তাদেরকে দান করা হয়েছিল। মান্না সালোয়া তাদেরকে দান করা হয়েছে। তারা বলছে না, ও বাসালিহা ও আদাসিহা, মানে এগুলো তাদের পছন্দ হয় না। মান্না সালোয়া তারা চাষাবাদ করে খাবে, তারা ডাল খাবে, তারা পেঁয়াজ রসুন এগুলো ইত্যাদি তারা কৃষি কাজ করে খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেগুলোই করলেন। যদি তারা না চাইতো, তাহলে ওই মান্না সালোয়া আমরাও পেতাম। কারণ মান্না সালোয়া থেকে যাইতো, তারা যে শুকরগুজার হতে পারে নাই, এজন্য তাদেরকে এই সমস্ত মান্না সালোয়া থেকে তাদেরকে দিয়ে তাদেরকে এখন জমিনের মধ্যে লাগাই দিলেন কাজের জন্য। তো প্রিয় বন্ধুগণ, যত কিছু আমরা দেখি, সর্বক্ষেত্রে দেখি আপদ আসুক, বিপদ বালা মুসিবত, টাকা পয়সা নাই, পকেট খালি, চিন্তা চেতনা সব কিছু বাদ দিয়ে একমাত্র মুখে থাকবে কি? আলহামদুলিল্লাহ, 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 সুখে দুঃখে আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবে লেখেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি হজের মৌসুমে হজে যাচ্ছেন। অবন্ধুগণ, সেই সময় তো বড় বড় উড়োজাহাজ ছিল না, এভাবে নামা এভাবে ওঠা শুধু ছিল না, সেই সময় পায়ে দলে কখনো উটের পিঠে চড়ে মরুপ্রান্ত দিয়ে হজে যাইতেছিল। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহি আলাইহি তেনার সাথে কিছু সামান ছিল, অল্প কিছু সামান, কারণ ওই সময় তো পায়ে দলে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে হজে, উড়োজাহাজ দিয়ে যাওয়া যাবে না। অনেক সামান, বেডিং, আরামের বিছানা, বেড বিছানা নেব এমনটা ছিল না। অল্প কিছু সামান নিয়ে তিনি হজের দিকে রওনা হলেন। হজের জায়গায় পৌঁছলেন। আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনার সামানটা হঠাৎ করে চুরি নিয়ে গেল। তেনার যে সামানের ফলেটা চুরি হয়ে গেল। মুরিদরা খবর দিল, হুজুর খবররা সর্বনাশ, আপনার ফলে চুরি হয়ে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই চোরের সংবাদ শুনে সাথে সাথে পড়তেছিলেন আলহামদুলিল্লাহ, যাক নিয়ে গেছে, যাক ঝামেলা শেষ। আবার একটু পরে আর এক মুরিদ আসলো, হুজুর আলহামদুলিল্লাহ পাওয়া গেল। আপনার সামান যেই চোরে নিল সেই চোর তো আর হাঁটতে পারে না, মাথায় আপনার সামান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন আলহামদুলিল্লাহ।
মুরিদিরা জিজ্ঞেস করলেন, হুজুর কি ব্যাপার? যখন চুরি হলো তখনও আলহামদুলিল্লাহ, আবার যখন পাইলেন তখনও আলহামদুলিল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মুরিদেরা শোনো শোনো, সুখে দুঃখে সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। তাহলে সুখে দুঃখে সর্বক্ষেত্রে কি? আলহামদুলিল্লাহ। এর জন্য ভাইজানেরা আমার, এই মুখের শুকর গুজার করতে হবে, এই চোখের কৃতজ্ঞতা আদায় করতে হবে, হাতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এখন হাত তো আলহামদুলিল্লাহ বলতে পারবে না? পারবে। চোখ আলহামদুলিল্লাহ বলতে পারবে? মুখ না পারবে। কান কিভাবে আলহামদুলিল্লাহ বলবে? এরও তো কৃতজ্ঞতা আদায় করতে হবে। এজন্য শুধু যে মুখে আলহামদুলিল্লাহ আর দিলে মুনাফিকি কথা, এগুলো চলবে না। দিলে শুধু মানুষকে ঠকানো, মানুষের লেনদেন ঠিক না রাখা, মানুষের গীবাত শিকায়ত করা, এটা চলবে না। মুখেও আলহামদুলিল্লাহ, ভিতরেও আলহামদুলিল্লাহ, হাতেও আলহামদুলিল্লাহ। কিভাবে আলহামদুলিল্লাহ? ও বন্ধুগণ আমার, হাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। এই হাতের কৃতজ্ঞতা কখন আদায় হবে? যখন এই হাত দিয়ে আমি কোরআন কারিমকে পড়ব, যখন কোরআন কারিমকে আমি চুমু খাবো, যখন কোরআন কারিমকে আমি বুকে নিব, তখনই এই হাতের শুকরিয়া হবে আলহামদুলিল্লাহ। চোখের শুকরগুজার কিভাবে হবে? চোখ দিয়ে আমি বেগানা নারীকে দেখব না, চোখ দিয়ে আমি অশ্লীল কোনো ফিল্ম দেখব না, চোখ দিয়ে আমি কোনো বেপরদা জিনিস কোনো দেখব না, গান বাজনা ড্যান্স নর্তনতিকি দেখব না, কিছুই দেখব না। তখন আমার এই চোখের শুকরগুজার হবে আলহামদুলিল্লাহ। আর যদি নাট্যনাটিকা, স্টার জলসা, আদালত ফাদালত যদি দেখি, তাহলে এই চোখের শুকরগুজার হবে না। জোরে বলুন ঠিক কিনা? মুখ আলহামদুলিল্লাহ, জিব্বা চেপে ধরে আলহামদুলিল্লাহ বলেন তো, পারবেন? পারবেন না। জিব্রারও আলহামদুলিল্লাহ। ও বন্ধুগণ আমার, পর্দার আড়ালে সরল কোনা মা ও বোনেরা আমার, এই জিব্বারও শুকরগুজার করতে হবে আলহামদুলিল্লাহ। জিব্বা দিয়ে তুমি না দিয়ে পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও বন্ধুগণ, এই কোরআন কারিমুল্লাহ জিব্বা দিয়ে তুমি আদায় করবে। যেই কুদরতি জিব্বা দিয়ে রব্বুল আলামিন পাঠ করেছেন, বিশ্বনবী তিনার পবিত্র জবান দ্বারা পাঠ করেছেন, তুমিও তোমার জিব্বা দিয়ে পাঠ করো আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর সাথে কথা বলতে। আমরা সকলেই জানি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ওপেনে কথা বলতেন। তিনি তুর পাহাড়ে যান, প্রতিমধ্যে দেখে একটা গোস্তের টুকরা, গোস্ত একটা টুকরা, তিনি গোস্তের টুকরা যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, হে মুসা নবী, তুমি কোথায় যাও? আমি আল্লাহর কাছে যাই কথোপকথনের জন্য। তুমি বলো আল্লাহর কাছে যে আমাকে আল্লাহ কেন তৈরি করলেন, কী জন্য, কী কাজে তৈরি করেছেন। ঠিক আছে। আল্লাহর নবী হাঁটতেছেন, এক মহিলা বাধা দেয়, ও মুসা কোথায় যাও? রব্বে কারিমের দিদার লাভ করার জন্য। মুসারে আমার একটি কথা, আমার আল্লাহ রব্বুল আলামিন কেন সুখ দেয় না? শুধু দুঃখ, শুধু কষ্ট, টাকা নাই পয়সা নাই, শুধু অভাব, কিভাবে দূর হবে তুমি একটু আল্লাহর কাছে বলবা। ঠিক আছে। কিছু দূর যায়, আর এক ব্যক্তি বলে, ও মুসা কোথায় যাও? আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। মুসারে আমার একটা আরজ, আমাকে আল্লাহ রব্বুল আলামিন এমন ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের পিছনে পড়ে মায়ায় পড়ে আমি আল্লাহর তাসবিহ আদায় করতে পারতেছি না। এখন তুমি আল্লাহর কাছে জানবা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করতে পারবো। ধন সম্পদ এত প্রচুর পরিমাণ, এখন এই ধন সম্পদের দিকে লক্ষ্য রেখে আল্লাহর তাসবিহ আমি বলে যাচ্ছি, তুমি একটা পন্থা আল্লাহর কাছে গিয়ে চেয়ে নিয়ে আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন শেষ হয়ে গেল। যখন তিনি আবার রওনা হলেন, ওই ধনট্টবান ব্যক্তি জিজ্ঞেস করল, হে মুসা পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি ফর্মুলা দিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ শুকরগুজার করো আলহামদুলিল্লাহ। লোকটা চিন্তা করলো যে আমি আলহামদুলিল্লাহ বলতে বলতে এত পরিমাণে আমার সম্পদ হলো, এখনও যদি আমরা আলহামদুলিল্লাহ বলি তাহলে তো আরও সম্পদ হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শোনো, তুমি আলহামদুলিল্লাহ তুমি শুকরগুজার করিও না, আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ যদি বলো তাহলে তোমার আস্তে আস্তে এগুলো কমে যাবে। তখন ওই লোকটা বলল, আমি যখন গরিবী হালতে ছিলাম, অসহায় অবস্থায় ছিলাম, তখন কখনো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলি নাই, তখনও আমি আলহামদুলিল্লাহ বলেছি। আর এখন ধনাঢ্যবান হয়েছি, এই জন্য কি আমি আলহামদুলিল্লাহ ছেড়ে দেব না, আমি আরও বেশি বেশি করে বলবো আলহামদুলিল্লাহ। এরপরে ওখান থেকে আসতেছেন, ওই মহিলা ধরল, মুসা
আমার কি ফর্মুলা? বলে তুমি আল্লাহর শুকর গুজার করো, আল্লাহ নিয়ামত দান করবে। দূর তোর শুকর গুজার তুই কর আর তোর আল্লাহ যাই কর। শুকর গুজার বল তোর আল্লাহকে যাইয়ে তোর আল্লাহ আলহামদুলিল্লাহ বলুক, আর তুই বল আলহামদুলিল্লাহ, আমার দরকার নাই। এমনি আমি বাঁচতেছি না, আমার সুখ নাই, দুঃখে আমি শেষ হয়ে যাচ্ছি, আবার আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে না, সুখে দুঃখে সুখের ভিতরে যে যখন থাকে আলহামদুলিল্লাহ আমার অনেক কিছু হয়েছে, সম্পদ আর দরকার নাই, আলহামদুলিল্লাহ অনেক কিছু দান করছে। আর যেই ব্যক্তি অসহায়, হায় রে কি দুঃখ আমার, কি দুঃখ, এই দুঃখ কোথায় যাব, আল্লাহ আর কাউকে পায় না, আমাকে পাইছে, এরকম কথা বলে অনেকে। এগুলো ঠিক নয় বন্ধুগণ আমার। ওই মহিলা যখন বলল তুই কর আর তোর আল্লাহ যাইয়া আলহামদুলিল্লাহ বল, আমার দরকার নাই, সাথে সাথে ওই মহিলার ঘরের ভিতরে আগুন লেগে গেল। কারণ যদি শুকরিয়া আদায় করো তো রব্বুল আলামিন তাকে নিয়ামত দান করো, তো যেহেতু শুকরিয়া আদায় করে নাই এই জন্য তার ঘরের মধ্যে আগুন, তার যা কিছু ছিল নিয়ামত যতটুকু ছিল সব ধ্বংস হয়ে গেল। কির জন্য? না শুকরিয়া করার জন্য। আল্লাহ আমাকে যতটুকু দিছেন, আপনাকে যতটুকু দিছেন, শরীরকে তো সুস্থ রেখেছেন, এজন্য বলবো কি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর আসতেছেন, গোস্তের টুকরা সালাম, মুসা পয়গম্বর আমার জন্য কি ফর্মুলা আনলা? তখন আল্লাহর নবী মুসা বলল, ও গোস্তের টুকরা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে বানাইলেন কি কাজ? জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্তটা বন্ধ করার জন্য তোমাকে বানাইলেন। সাথে সাথে গোস্তের টুকরা বলল আলহামদুলিল্লাহ। কারণ চিন্তা করলো, হায় রে আমি এমনি অসহায়, আবার আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে আল্লাহ কাজে লাগাবেন, যাক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার যখনই আলহামদুলিল্লাহ বলল, ওই গোস্তের টুকরা আর গোস্তের টুকরা নয়, সাথে সাথে আকার আকৃতি হাত পা গজায় সে হাঁটা শুরু করলো আলহামদুলিল্লাহ। তাহলে সুখে দুঃখে কি আলহামদুলিল্লাহ। মন খারাপের কোনো কিছু নাই। অসুখ বিসুখ অনেকের জানি, বাসা বাড়িতে অনেক মা বোন অসুস্থ, অনেক সময় দোয়া চান, অনেকের বলতেও মনে থাকে না, কিন্তু অনেকে রাগান্বিত হন, হুজুর কেন দোয়া করলেন না? ভাই আমরা জানি সকলের বাসার ভিতরে এখন ভাইরাস জ্বর বা বিভিন্ন, আমার স্ত্রী আপনার স্ত্রী ভাই বন্ধুরা অনেকে অসুস্থ। সর্বক্ষেত্রে আমরা বিচলিত না হয়ে রব্বে কারিমের দরবারে আগে জানাই, রব্বুল আলামিন আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার মা অসুস্থ, আমি নিজে অসুস্থ, রব্বুল আলামিন এই অসুস্থতার মধ্যে তুমি একমাত্র শেফা দানকারী। এই শুকর গুজার যদি করতে পারি ভাইজানেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যতটুকু এর উপরে আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।